এই যে মোবাইলটি দেখছেন Realme লঞ্চ করেছে Realme P3 মোবাইলটি। এই মোবাইলটি লঞ্চ করে তারা এখানে পেছনে কিছু দাগ কেটে দিয়ে বলছে নাকি এটি সবথেকে ভালো মোবাইল, সবথেকে ভালো গেমিং ফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে, মানে এর যে প্রাইস রেঞ্জ সেই প্রাইস রেঞ্জের মধ্যে। তো যাই হোক, এইখানে তারা BGMI-কে খুবই হাইলাইট করেছে, তাই আমরাও কিন্তু তাদেরকে ছাড়বো না। এই মোবাইলটির মধ্যে অবশ্যই আমরা আজকে BGMI টেস্ট করব, BGMI খেলবো আপনাদের জন্য বা তোমাদের জন্য। এই মোবাইলটির মধ্যে আমরা BGMI খেলবো এবং তোমরা যারা যারা BGMI খেলার জন্য এই মোবাইলটি পারচেস করতে যাচ্ছ তাদেরকে আমরা একটি ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেবো যে এই মোবাইলটি তোমাদের জন্য পারফেক্ট হবে কি না BGMI খেলার জন্য। তো যারা যারা এই মোবাইলটি পারচেস করতে চাচ্ছ, যারা ভিডিওতে এসে গেছো অলরেডি, তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ একটি ম্যাচ খেলবো, তারপরে মোবাইলটির পারফরমেন্স, সেই পারফরমেন্স নিয়ে আলোচনা করব। তো গেম খেলার আগে বলে রাখবো, এই মোবাইলটির মধ্যে কিন্তু যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, অর্থাৎ স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর ইউজ করেছে, যেই জন্য রিয়েলমি বলছে এর মধ্যে নাকি আলট্রা স্মুথ গেম চলবে, তাও আবার নাকি 90 FPS এ চলবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে জিটি বুস্টেরও ইউজ করা হয়েছে, যেই জন্য এর মধ্যে নাকি খুবই স্মুথলি গেমগুলো চলবে। তো যাই হোক, এখন আমরা এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে আমরা গেম খেলবো, তার সঙ্গে সঙ্গে রিয়েলমি বলছে কন্টিনিউ 8 ঘন্টা পর্যন্ত নাকি এখানে গেম খেলা যায়, সেটিও দেখব যে একটি গেম খেলতে বা একটি ম্যাচ খেলতে আমাদের কত ব্যাটারি ড্রপ হয়। তো সমস্ত কিছু দেখবো, দেখার পর তোমাদেরকে জানাবো এই মোবাইলটি তোমাদের জন্য পারফেক্ট কিনা। তো আমাদের ভিডিওর সঙ্গে লেগে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা খেলবো তোমাদের জন্য BGMI।
তো যাই হোক আমরা গেম খেললাম, তোমরা দেখলে এর পারফরমেন্স। আমরা তোমাদের সমস্ত সেটিং ইউজ করে দেখেছি, একদম লো থেকে হাই পর্যন্ত যা যা সাপোর্ট রয়েছে এখানে সমস্ত কিছু ইউজ করলাম এবং আমরা একটি পুরো ম্যাচ খেললাম, যেটি তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হলো। এই মোবাইলটির মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে রিয়েলমি যে কথাগুলো বলছে আলট্রা স্মুথ চলবে, তার সঙ্গে সঙ্গে জিটি বুস্ট ইউজ করা হয়েছে, তো সমস্ত কিছু কিন্তু এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই রয়েছে এই মোবাইলটির মধ্যে। কারণ এইখানে কিন্তু সেই রকম ফ্রেম ড্রপ বা সেই রকম কোনো রকমের ল্যাগ আমরা লক্ষ্য করতে পারিনি বা দেখতে পারিনি। তো এই মোবাইলটির মধ্যে সেই রকম কিন্তু তোমরা ফ্রেম ড্রপ বা এই যে ল্যাগ এই সমস্ত কিছু দেখতে পারবে না নতুন। তবে যখন এর বয়স হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন রকমের ল্যাগ দেখতে পারবে, বিভিন্ন রকমের ফ্রেম ড্রপ দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে মোবাইলটির ওভার হিটিংয়ের প্রবলেমও হতে পারে। তবে যেহেতু এখানে অ্যারোস্পেস কুলিং সিস্টেম দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু খুব বেশি হিট হবে না। তবে হিট হবে অবশ্যই, এটা নয় যে এখানে কুলিং সিস্টেম দেওয়া হয়েছে জন্য হিট হবে না, সেটি কিন্তু একদম ভুল ভাবনা। হেভি প্রসেসর দেওয়া হয়েছে এবং অবশ্যই যেহেতু তোমরা গেমিং করবে সেই জন্য কিন্তু অবশ্যই হিট হবে, তবে সেই লেভেলের হবে না। অবশ্যই সেই জিনিসটি মাথায় রাখবে। এবং এইখানে তোমরা ফ্রেম ড্রপ বা তোমরা বিভিন্ন রকমের ল্যাগ কিন্তু দেখতে পারবে না নতুন। তবে যখন এই মোবাইলটির বয়স বেশি হবে তখন কিন্তু ল্যাগ হবে, আমরা আবারও বললাম। তাই যারা এই মোবাইলটি পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে আমাদের যে আনবক্সিং ভিডিওটি রয়েছে সেই আনবক্সিং ভিডিওটি দেখুন, সেইখানে সমস্ত তথ্য, এর প্রসেসর, এর পারফরমেন্স, সমস্ত কিছু, ক্যামেরা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি দেখুন, সেই ভিডিওটি দেখার পরেই ডিসিশন নিন মোবাইলটি পারচেস করবেন কি না। তো যাই হোক, আশা করি এই যে গেমিং টেস্ট, এই গেমিং টেস্টটি আপনাদের পছন্দ হয়েছে বা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাও। যে কোনো কোশ্চেন তোমরা কমেন্টে করতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।